আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর জামাটির কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব। আপনারা যারা সেলাই কাজ পারেন না তারাও খুব সহজে এই জামাটি তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে এই জামাটি তৈরির একটি ভিডিও রয়েছে, ওইখানে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। এই ভিডিওতে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব। এখানে আমি 20 ইঞ্চি অর্থাৎ 9 গিরা কাপড় নিয়েছি। এটা ডিজিটাল প্রিন্টের কাপড়। এখানে বর 2.5 হাত। এই 2.5 হাত বহরের 20 ইঞ্চি কাপড় দিয়ে আমি যে জামাটি তৈরি করব, এই জামাটি আপনারা 2.5 বছর থেকে 3.5 বছর 4 বছরের বাচ্চাকে পরাতে পারবেন। কারণ এই জামাগুলো লম্বাতে ছোট বড় হলে সমস্যা নাই, বড় হলে জামার মতো হবে এবং কোমর পর্যন্ত হলে টপসের মতো দেখা যাবে। আমি প্রথমে 2.5 হাত বহরের কাপড়টিকে একটি ভাঁজ করে নিচ্ছি। এখন আমরা জামার পিতার জন্য প্রায় 1.5 ইঞ্চি মতো কাপড় কেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিচ্ছি। এই কাপড়টি দিয়ে আমরা যে পিতাটা তৈরি করব ওইটা গলা এবং হাতের কাজ হয়ে যাবে। আপনারা যদি কোনো বাচ্চার জন্য 22 ইঞ্চি লম্বা একটি জামা তৈরি করতে চান তাহলে 24 ইঞ্চি কাপড় নিলে হবে। তাহলে আপনারা ওইখান থেকে প্রথমে পিতার জন্য কিছু কাপড় কেটে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিতাটিকে 2 ভাগ করে নিয়েছি। এখন এখানে 2টা পিতা হয়েছে। আমি কাপড়টিকে আরও একটি ভাঁজ করে নিয়েছি। এখন এখানে 4 পাট কাপড় রয়েছে। এখন আমি এখান থেকে বগলের অংশটুকু কেটে নেব। বগলের জন্য আমি এখানে 4.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি পিতাটা ধরে নিয়েছি। তারপরে আমি চক দিয়ে একটি দাগ টেনে নিয়েছি। এখন আমি কেচি দিয়ে বগলের অংশটুকু কেটে নিচ্ছি। বগলের অংশটুকু কেটে নেওয়ার পরে সেলাইয়ের সুবিধার জন্য আমি পাশের এই কাপড়টি কেটে নিচ্ছি। আমার আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন বগলের জন্য কতটুকু রাখবেন। বাচ্চার বয়স অনুযায়ী আপনারা 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 বা 4.5 এবং 5 ইঞ্চি রাখতে পারেন। বয়স অনুযায়ী আপনারা একটু একটু বাড়তি রাখলে হবে। যেহেতু আপনারা পিতাগুলো দিয়ে জামাটি ছোট বড় করে নিতে পারবেন, ওই জন্য বগলের অংশটুকু একরকম মাপে নিলে হবে। এখানে আমি 2.5 থেকে 3.5 বছরের বাচ্চার জন্য 4.5 ইঞ্চি রেখেছি। আপনারা তার চেয়েও ছোটো বাচ্চার জন্য তৈরি করলে 3.5 ইঞ্চি রাখতে পারেন, আর তার চেয়েও বড় বাচ্চার জন্য তৈরি করলে 5 ইঞ্চি রাখতে পারেন। আর জিরু বাচ্চার জন্য যদি তৈরি করতে চান তাহলে 2.5 ইঞ্চি রাখলেও হবে। কথা বলতে বলতে আমি জামাটির একটি ফিতা সেলাই করে নিয়েছি। কাপড়টিকে 2 ভাঁজ করে ভেঙে তারপরে চিকন করে সুন্দরভাবে সেলাই করে নেবেন। এই ফিতাগুলোকে উল্টো করার পরে খুবই সুন্দর একটি ফিতা তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও একটি ফিতা সেলাই করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ফিতাগুলো উল্টো করে নেওয়ার পরে ফিতাগুলোর মুখে সুন্দরভাবে একটি পুল লাগিয়ে নিতে পারেন বা একটি টার্সেল লাগিয়ে নিতে পারেন। ফিতাগুলো আমি আপনাদেরকে পরে উল্টো করে দেখিয়ে দেব। এখন আমি জামাটির বগলের অংশটুকু সেলাই করে নেব। বগলের অংশটুকে প্রথমে একটি ভাঁজ করে নেব, তারপরে আরও একটি ভাঁজ করে সেলাইটি করে নেব। যারা কখনো জামা সেলাই করেননি আপনারা চেষ্টা করলেও এই জামাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি বগলের অংশটুকু সেলাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক পাশের বগলের অংশটুকু সেলাই করে নেওয়া শেষ। এখন সেম একইভাবে আমি অপর পাশের বগলের অংশটুকু সেলাই করে নেব। আপনারা আমাকে আগের ভিডিওতে বারবার প্রশ্ন করেছেন কত বছরের বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে। আপনারা বয়স অনুযায়ী না হিসাব করে বাচ্চার জন্য যতটুকু লম্বা জামা তৈরি করতে চান তার চেয়েও 1 ইঞ্চি বা 2 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন। আপনারা বাচ্চার লম্বার মাপ নিয়ে নেবেন, না হলে বাচ্চার গায়ে যে জামাটি সুন্দরভাবে লাগে ওই জামাটির লম্বার মাপ নিয়ে নেবেন। তারপরে সে লম্বার মাপ অনুযায়ী 1 ইঞ্চি বা 2 ইঞ্চি কাপড় বাড়তি কিনে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশের বগলের অংশটুকু সেলাই করে নেওয়া শেষ। এখন আমি পিতার গড়টি সেলাই করে নেব। প্রথমে আমি কাপড়টিকে অল্প একটু ভেঙে তারপরে 1/2 ইঞ্চির মতো কাপড় ভেঙে নিয়েছি যেন আমি পিতাটা ঢুকিয়ে নিতে পারি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি। আর আপনারা যদি 2 হাত বহরের কাপড়গুলো দিয়ে তৈরি করতে চান এবং ঘের বেশি দিতে চান তাহলে জামার লম্বা যতটুকু নেবেন তার চেয়েও ডবল কাপড় কিনে নেবেন। ধরুন আপনারা জামার লম্বা 20 নিতে চাচ্ছেন তাহলে 40 ইঞ্চি কাপড় কিনবেন। তারপরে কাপড়টিকে সমান 2টি ভাগে ভাঁজ করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে 2টি পার্ট দুপাশে হবে, তাহলে জামার ঘেরটা অনেক বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সেলাইটি করে নেওয়া শেষ। সেলাইটি করার পরে দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে তাও দেখিয়ে দিয়েছি। সেম একইভাবে আমি আরও একটি কাপড়ও সেলাই করে নিয়েছি। এখন আমি কাপড় দুটিকে জয়েন্ট করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলাই করার পরে দেখতে কেমন হয়েছে। প্রথমে আমি কাপড়টির ভালো পাশ উপর রেখেছি, তারপরে আমি আরও একটি কাপড় নিয়ে ভালো পাশ ভিতরের পাটে রেখে তারপরে সেলাইটি করে নিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি। বগলের অংশটুকু ধরে তারপরে আমি সেলাই করে নেব। সেম একইভাবে আমি অপর পাশের অংশটুকুও সেলাই করে নেব। আশা করছি এই জামাটি তৈরি নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্যে। আর যদি আপনারা এই জামাগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে একটি SMS দিবেন। আমি আমার ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। ফ্লেক্সিবল কাপড় দিয়ে তৈরি এই জামাগুলো আপনারা 0 থেকে 2 বছরের বাচ্চার জন্য 100 টাকার মধ্যে জামাগুলো পেয়ে যাবেন। তার উপরে বাচ্চাদের জন্য হালকা একটু দাম বাড়বে। জামাটির একটি পাশ সেলাই করা শেষ, এখন আমি অপর পাশটিও সেলাই করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে ডাবল সেলাইও করে নিতে পারেন। আর যদি আপনাদের মনে হয় কাপড়গুলোর পাশে ব্লক করা দরকার আছে তাহলে অবশ্যই ব্লক করে নেবেন। এখন আমি জামাটির নিচের অংশটুকু সেলাই করে নেব। নিচের এই অংশটুকু আপনারা চাইলে মোটা করে সেলাই করে নিতে পারেন। আমি খুবই চিকন করে এই সেলাইটি করে নিই। আমার কাছে চিকন করে সেলাইটি করে নিলে ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে চিকন করে একটি ভাঁজ করে নিয়েছি, তারপর আরও একটি ভাঁজ করে সেলাইটি করে নিচ্ছি। এভাবে আমি পুরো জামাটির চারপাশ সুন্দরভাবে সেলাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচের অংশটুকু সেলাই করে নেওয়া শেষ। এখন জামাটি দেখতে এরকম হয়েছে। এখন আমি ফিতাগুলোকে উল্টো করে নেব। ফিতাগুলোর এক পাশে আমি সুইটি ঢুকিয়ে তারপরে সুতার মাধ্যমে একটি গিট্টু দিয়ে নিয়েছি। তারপরে সুইটির উল্টো পাশ অর্থাৎ গোড়ার পাশটি পাইপিনে সেলাই যে পাকা অংশটি আছে ওই অংশটির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে সুইটিকে বের করে নেব। বের করে নেওয়ার পরে আমি সুতাটি টেনে টেনে তারপরে পাইপিনটাকে উল্টো করে নেব। পিতার তৈরির এবং পিতার মুখে ফুল তৈরির আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা ইচ্ছে করলে ওটা দেখে নিতে পারেন। প্রথমের এই অংশটুকু উল্টো করে নিতে একটু সমস্যা হয়। প্রথমের এই অংশটুকু ঢুকে যাওয়ার পরে তারপরে খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি সুতাটা টেনে টেনে এটা ঢুকিয়ে নিচ্ছি। যেহেতু ডিজিটাল প্রিন্টের কাপড়গুলো অনেক বেশি নরম সেজন্য একটু বেশি সময় লাগছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো পিতাটি তৈরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে এই পিতাটি তৈরি করে নিতে হয়। আমার পিতাটি তৈরি করে নেওয়া শেষ। সেম একইভাবে আমি আরও একটি পিতা তৈরি করে নিয়েছি। এখন পিতাটির মাথায় আমি একটি সেফটি পিন লাগিয়ে নিয়েছি। সেফটি পিনটাকে আমি পিতাগড়ের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়েছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পিতাটা ঢুকিয়ে নিচ্ছি। আশা করি আপনারা সবাই এটা এমনিতেই পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিতাটি লাগিয়ে নেওয়া শেষ। সেম একইভাবে এখন আমি অপর পাশের পিতাটিও লাগিয়ে নেব। পিতা দুইটি লাগিয়ে নেওয়ার পরে দেখতে কীরকম হয়েছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। পিতা দুটিকে টেনে টেনে তারপরে কুচিগুলো সেটিং করে নিতে হবে। তারপরে আপনারা বাচ্চাকে জামাটি পরানোর পরে সুন্দরভাবে এই পিতাগুলো বেঁধে নেবেন, তাহলে বাচ্চার গায়ে জামাটি সুন্দরভাবে লেগে যাবে। আর না হলে আপনারা ইচ্ছে করলে একটি পিতা সবসময় বেঁধে রাখতে পারেন। জামাটি পরানোর পরে আরও একটি পিতা তারপরে বেঁধে নিতে পারবেন। আমার কিউট মডেল জামাটি পরার জন্য অলরেডি ঘুরঘুর শুরু করে দিয়েছে। জামাটি তৈরি করা খুবই সহজ, কিন্তু পরার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন সহজ সহজ সকল ভিডিও পাওয়ার জন্য। আমার মেয়ে এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।